ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আম, গতদিনের ক্লাস থেকে আজকে আজকে তোমাদের বলেছিলাম যে আমরা হচ্ছে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আসবে, দেখছো তো মানে 1 মার্ক এবং 2 মার্কের এবং ভাইবার জন্য, এটা নিয়ে কথা বলতে বলছিলাম। তো আমি দেখলাম যে ওটা নিয়ে কথা বলার আগে আমাদের বাকিগুলো শেষ করা মনে হয় বেশি ভালো। মানে আমাদের যে কটা কন্টেন্ট আছে সেগুলো দেখি শেষ করতে পারি কিনা আগে দ্রুত। আমি কি বলতে পারছি যে কটা আমাদের 10টা, মানে 10 মার্কের জন্য, যেটা আসলে 10 10 20 মার্ক, ওইটা আমরা আগে শেষ করতে পারি কিনা দেখি, আমি ট্রাই করি। একটু 1 2 মিনিট ওয়েট করি, ওরা জয়েন্ট হতে পারতেছে না। কনা আর হচ্ছে জাজিরা, কি সমস্যা? আমি পাসকোডটা দিয়ে দিয়েছি। স্যার জাজিরান চলে এসছে বোধহয়। হ্যাঁ চলে এসছে। ওকে, গত ক্লাস সম্পর্কে তোমাদের কোনো কোশ্চেন আছে? জাজিরা, শান্তা, প্রাপ্তি, কনা, তোমাদের কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার কোয়েশ্চেন নাই, কিন্তু করতে দিলে পারবো না। মানে বুঝতে পারি, হাতে কলমে না হলে এগুলো আসলে পসিবল। বুঝতে পারি আর কি, আমি যখন বুঝান খুব সহজে ইজিতে বুঝতে পারি, কিন্তু হাতে কলমে না হলে এটা আসলে আসলে পসিবল না। হাতে কলমে বলতে হচ্ছে আমাদের আর 1 মাস সময় থাকবে। 1 মাসের মধ্যে হয়তো 4টা 5টা দিন আসবা। ওই 10টা যেদিন আসবা, একদিন 5টা আর একদিন 5টা প্র্যাকটিস করে যাবো। এটা ছাড়া তো জি আর স্যার। এটা ছাড়া তো আর কোনো তাহলে অপশন। তাহলে সম্ভব বোধহয়। হ্যাঁ হ্যাঁ সাপোজ হ্যাঁ। 10টা প্রশ্ন, প্রথম দিন একদিন আসলে, সাপোজ তুমি 2 দিন আসবা, তোমরা সবাই মিলে কথা বলে 2 দিন আসলা, একদিন 5টা, পরের দিন 5টা প্র্যাকটিস করে গেলাম। প্র্যাকটিস করলে তো জি স্যার। 100% মনে না হুম থাকুক। হুম। হ্যাঁ, আহ, প্র্যাকটিস করলে অনেকটা মনে থাকে, আর লেখালেখি করলে হাতে কলমে মানে কিছু হুম লিখলে হুম সেটা হুম। মনে থাকে। আহ, তাহলে আমরা হচ্ছে সহজেই সেটা মানে অ্যাক্সেস করতে পারি আর কি। এটা ছাড়া তো আর কোনো ওয়ে নাই আর কি। আচ্ছা চলো আমরা ক্লাসে চলে যাই। ক্লাসে চলে যাব, আর হচ্ছে ক্লাস শেষে 5 মিনিট বা 6 মিনিট, আমি সর্বোচ্চ কয় মিনিট, এখন বাজে 39, ধরো কাটাই কাটাই ধরো 20 মিনিটস ক্লাস নেব, তারপর 4 5 মিনিট আমরা প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তর সময় তোমরা সবাই ক্যামেরার সামনে আসবে আর কি, মানে যাদের সমস্যা আছে তারা বাদ দিয়ে। চলো আমি স্ক্রিনটা শেয়ার করি। তোমরা এখন হচ্ছে ক্যামেরা বন্ধ করে দিও, মানে তাছাড়া হয়তো তোমাদের সমস্যা হচ্ছে। জ্যোতি এবং জান্নাত, এই যে তোমাদের হচ্ছে ইয়েটা দিতে হয়, তোমরা ক্যামেরা বন্ধ করে দিতে পারো। চলো আমরা তোমরা যারা পরে জয়েন করলো তাদের সুবিধার্থে আরেকবার বলতেছি। আজকে আমি বলেছিলাম যে আহ, 1 এবং 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো এবং ভাইবার জন্য যে প্রশ্নগুলো, এইগুলি হচ্ছে আজকে আমরা দেখবো। অর্থাৎ 1 মার্কের জন্য তোমাদের প্রশ্নের অ্যান্সার করতে হবে 8টা। দেখতে পাচ্ছ তোমরা, 8টা অ্যান্সার করতে হবে 1 মার্কের জন্য বোর্ডে। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এগুলো জানো আর কি। হ্যাঁ, 8টা। আর হচ্ছে এই 2 মার্কের জন্য হচ্ছে তোমাদের হচ্ছে এখানে যে কোনো তিনটা, তিনটা, অর্থাৎ 8টা 3টা। আর ভাইভাতে তোমাকে প্রশ্ন করা হবে আনুমানিক ধরো 4 5টা বা তারও বেশি। তো এগুলি সবই সংক্ষিপ্ত প্রশ্ন আর কি। আর এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সেশনের জন্য আমাদের ভিন্ন একটা সেশনই, মানে আমাকে একটু আগে এটা নিয়ে আমাকে আগে থেকেই, আমি যদি এইভাবে 50টা প্রশ্ন সাজাই তাহলে তোমাদের কোনো সুবিধা হয়। তো আমার কাছে মনে হলো যে আগে আমরা যে বোর্ড প্রশ্ন যে 20 লিখতে হবে, এটা কমপ্লিট করে ফেলি, যেহেতু আমরা করছি, যার কারণে আজকে আমরা প্রশ্নগুলো কমপ্লিট করার চেষ্টা করবো, দেখি আমরা কয়টা করতে পারি।
আচ্ছা, গতদিন আমরা 2 নম্বর প্রশ্ন করেছিলাম যে এমএস ওয়ার্ড এর মাধ্যমে তোমার পঠিত তৃতীয় বর্ষের বিষয়গুলোর নাম, বুলেটিং এবং নাম্বার করার পদ্ধতি। তো বুলেটিং এবং নাম্বার করার পদ্ধতি আশা করছি তোমরা পারবা ইনশাআল্লাহ। না পারলে তো অন্তত যে নাও পারবে সে তো এই কটা লাইন লিখে দিতে পারবে যে প্রথমে এমএস অফিসে যায়, বা ওয়ার্ড থেকে কোনো প্রশ্ন আসে প্রথমে এমএস অফিসের ওয়ার্ডে যায়, এক্সেল থেকে কোনো প্রশ্ন আসলে এমএস অফিসের এক্সেলে যায়, এবং পাওয়ার পয়েন্ট থেকে কোনো প্রশ্ন আসলে এমএস অফিসের পাওয়ার পয়েন্টে যায়। এটুকু সবাই লিখে দিতে পারবা। তারপরে পরবর্তী পয়েন্ট হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে যেই প্রশ্নই আসুক এই দুইটা প্রশ্ন কমন, তারপরে হচ্ছে তুমি ইনে বিনে আরো 2-3 লাইন লিখতে পারবে। সো আমরা 3-4 লাইন পয়েন্ট আকারে যা লিখবো পরীক্ষা হলে পয়েন্ট আকারে লিখবো। আচ্ছা, ওইতে 3 নম্বর প্রশ্ন ছিল এমএস ওয়ার্ড এর তোমার সিভি তৈরির পদ্ধতি, এটা আমরা গতকাল করেছিলাম 3 নম্বর প্রশ্ন। আমরা 4 নম্বর প্রশ্ন দেখি, এখানে আমাদের কোন প্রশ্ন 4 নম্বর প্রশ্নটা। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা এটা সিভি পরে এখানে লেখা হয়নি, স্যালারি শিট। আচ্ছা, এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 4। তো এখানে বললাম না গত বছর ছেলেমেলে ডিলিট করে দিয়েছিল, তাহলে আমি এখানে সাজাই দিই। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4, এখান থেকে কপি পেস্ট করলাম। এমএস এক্সেল এর মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ এবং গড় বের করার সূত্র, এটা হচ্ছে যে কোনো দুটি সময়ের মধ্যে আছে। এমএস এক্সেল এর মাধ্যমে স্যালারি শিট, এটা কোশ্চেন নাম্বার 4। তাহলে আমাদের 4 নাম্বার 4 নাম্বারটা লেখাই হয়নি, আমি এটা কপি করলাম। পেস্ট করে দিই। এরপরে হবে আমাদের এর নিচে এই প্রশ্ন হবে কোশ্চেন নাম্বার 4, তারপর কোশ্চেন নাম্বার 5। তো কোশ্চেন নাম্বার 4 এমএস এক্সেল এর মাধ্যমে, এবং এই প্রশ্নটার অ্যানসার এখানে কিন্তু নেই। তাহলে এই প্রশ্নের অ্যানসারটা আমরা লিখব যে ওই একই ভাবে ল্যাব পরীক্ষার জন্য যে এইটুক তো সবার জন্য কমন, এই যে নাম এইটুক হচ্ছে সবার জন্য কমন, এবং কার্যপ্রণালী লিখলাম। এটার নিচে আমাদের অ্যান্সার গুলো লিখতে হবে, কন্ট্রোল ভি করলাম। তাহলে আমরা লিখবো যে ওটা এক্সপেরিমেন্ট যত থাকবে, আমাদের এক্সপেরিমেন্ট এটা ছিল 4, এক্সপেরিমেন্টের নামটা এটা যেটা থাকবে তোমরা ল্যাব অ্যান্সার করার সময়, আমি এটা ল্যাবের সলিউশন করতেছি। হ্যাঁ, আসলে ল্যাব এবং তোমাদের 10 মার্কের কোশ্চেন একই, হয়তো 2-1টা কথা শুধু বাদ যাবে এই আর কি। আমি সেভাবে সাজাইছি যেন একটা করলে সব হয়ে যায় আর কি। এটা লিখবো আমরা নাম, ব্যবহারিক নাম 4, তারপরে নাম, প্রয়োজনীয় উপাদানগুলোতে এটা সব প্রশ্নের জন্য একই, কার্যপ্রণালী হবে আমাদের এক এক রকম। তো কার্যপ্রণালী আমরা কি করব এমএস এক্সেল এর জন্য, সেটা তো আমরা জানি যে আমাদের 1 নম্বর পয়েন্ট হবে, অথবা বুলেটিন দিচ্ছে এখানে যে আমরা প্রথমে এমএস ওয়ার্ড প্রথমে এমএস অফিস থেকে এমএস, এটা তো সবার ক্ষেত্রে লিখতে হবে, ওএফএসি অফিস থেকে এমএস এক্সেল এ যাই, এমএস এক্সেল এক্সসিই এক্সেল, সরি এমএস এক্সেল সফটওয়্যারে এসওএফটি ডব্লিউ সফটওয়্যারে প্রবেশ করি। প্রথমে এমএস অফিস থেকে বাংলাটা লিখি, থেকে এমএস এক্সেল সফটওয়্যার এ প্রবেশ করি, এটা হচ্ছে প্রথম কাজ। আমরা এমএস অফিস থেকে প্রথমে এমএস এক্সেল সফটওয়্যারে প্রবেশ করি, এটা হচ্ছে প্রথম কাজ। তারপরে হচ্ছে 2 নাম্বার কি করব, যে আমাদের প্রশ্নটা কি ছিল যে যোগ বিয়োগ গুণ ভাগ গড় পার্সেন্টেজ এইগুলি আমাদের লেখা। তাহলে আমরা হচ্ছে এই কন্টেন্টের জন্য আছে যে যোগ বিয়োগের জন্য কিছু নাম বা একটা কাজ আমরা দেখি 1 মিনিটে।
এটা তোমরাও পারবা, আমি কি এটা তোমাদের লেখার জন্য ছেড়ে দিব? স্যার জাজিরা, আপনি মানে এবার করাই দিলেই ভালো হয়, একবারে কারণ ফুল। অনেকেই ক্লাসগুলো ছিল না। কিন্তু আমি এটা যদি শেয়ার করি তাহলে কেউ না কেউ করতে পারবো না, একজন হলেও করতে পারবো না এখানে, তাহলে আমি পরেরটাতে চলে যেতে পারতাম। আমাদের যত তাদের শেষ করা যায় তত, এখানে 4 নাম্বার, এটা তো তোমরা পারবা তাই বলতেছি। জি স্যার, যোগ বিয়োগ গুণ ভাগগুলো তো। পারবা না? এখানে শুধু পদ্ধতি যা যা করতেছো পদ্ধতি লিখবা। সাপোজ তুমি প্রথমে এই যে মাইক্রোসফট এক্সেলে গেলে এই কথাটা আমি লিখলাম, এই যে আমরা প্রথমে মাইক্রোসফট এক্সেলে গেলাম, এই কথাটা লিখবো। তারপর মাইক্রোসফট ওপেন থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ আমরা ওপেন করি, এই কথা লিখবো 2 নাম্বার। এটা তো সবার জন্য একই লেখা। আমি 1 মিনিটে দেখাচ্ছি, কিন্তু তোমরা লিখবা। এটা একটু তোমাদের সাথে হচ্ছে একটু শেয়ারিং করি। আচ্ছা, এখান থেকে তোমরা হচ্ছে যোগ বিয়োগ লেখার জন্য নিশ্চয়ই আমাদের এখানে কিছু ভ্যালু এন্ট্রি করতে হবে। সাপোজ আমি যোগ বিয়োগ গুণ ভাগ, তো সেক্ষেত্রে আমি তোমাদের সাবজেক্টের নামটাকে ইস্যু করি সাধারণত, যে এখানে তোমরা দেখা যাচ্ছে যে এরকম কিছু দিলা, আইডি, এখানে নেম, নেম, এখানে ধরো তোমরা বাংলা, মিউজিকের যেহেতু স্টুডেন্ট তোমাদের, আমি একটা নাম দিলাম যে প্রথমে মিউজিক, তারপরে হচ্ছে এখানে বাংলা, BANGL বাংলা। ইন্টারমিডিয়েটের একটা ধরো আমাদের কোন একটা কোর্স, আমি আমার সাবজেক্টে দিলাম যে ইংলিশ, LISS ইংলিশ। আর এখানে হচ্ছে আইসিটি, আমি শুধু আইসিটি। ওকে, তাহলে এখানে আমাদের বিভিন্ন আইডি, এই ডিফারেন্টটা তোমাদের জানো যে ডিফারেন্টটা তৈরি করতে হয় 1 2। এবং আমরা যদি এখানে তোমাদের ধরো 36 জন স্টুডেন্ট আছে তোমরা, তাহলে এখানে একটু টান দিলে আমাদের মোটামুটি 36 স্টুডেন্ট এখানে আমাদের পাবো আর কি। এখানে যদি 2 ডিফারেন্ট করি, এগুলো সব 2 ডিফারেন্ট হবে। এখানে যদি 50 ডিফারেন্ট করি তাহলে এটা হবে 50, এটা হবে 100, এরকম ভাবে ডিফারেন্ট আমাদের তৈরি হবে, সেটা আমরা জানি। নেম এখানে দিলাম, এখানে সুস্মিতা, মিতা। এখানে আমি জাস্ট 2-3টা স্টুডেন্ট এখানে আছে, যতীন নাম আর দেব না, বানানের অনেক ঝামেলা। এই তোমরা খালিদকে বা ইয়াকে কল করনি না কেউ? জান্নাত হচ্ছে জাজিরা। স্যার খালিদকে পাওয়া মুশকিল। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ওকে আমরা কিভাবে কন্ট্যাক্ট করব? ওর ফোন নাম্বার নেই আমাদের কাছে। মানে যে যে ফোন নাম্বার গুলো ও আমাদের দেয় সেগুলো বন্ধ থাকে প্রায় সময়। স্যার সুস্মিতা হয়ে গেছে স্যার। কি হয়েছে? স্যার সুস্মিতা হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওকে। কে কই থেকে আসলো? ঠিক আছে, তোমরা আমি তো স্যার গতকাল আমার নাম ভুল করছিলেন, আজকে সুস্মিতার নাম লিখতে ভুল করছেন। আচ্ছা আচ্ছা, ওকে, তোমাদের নাম নিয়ে অনেক কমপ্লেক্সিটি বাবা। খালিদ নাই, ফাজিলের নামটা দিই, এটা ভালো। আচ্ছা এরকম যাই হোক, তোমরা এরকম বুঝতে পারছো যে আমরা 100 এর মধ্যে ধরো এরকম তোমরা সবাই ধরো ক্লাস পেলাম রোজকে। এরকম তোমাদের মনে হয় মিউজিকের সবার ভালো না হয়। আমি একটা দেখাই দিচ্ছি, তোমরা কমপ্লিট করবে না। এরকম ধরো মার্কস আর কি, বাংলাতে দিলাম যে 75, 72, 74, 7।
এরকম আন্দাজে একটা র্যান্ডম কিছু একটা দিলাম। বাইরে তোমরা জানো এখানে আমাদের এইভাবে সূত্রগুলো লিখি যে সামেশন আমাদের যেগুলো আছে সামেশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন আমাদের ডিভিশন আর হচ্ছে আমাদের পার্সেন্টেজ এরকম আমাদের আছে। তো এটা তোমরা সামেশন আমাদের ফর্মুলা হচ্ছে সমান চিহ্ন দিব, আমি এটা একটু করে দিচ্ছি কারণ এটা বোর্ডে আসতে পারে। সমান চিহ্ন দিব, তারপর হচ্ছে আমি যদি যে সামেশনটা করতে চাবো সেটা এত থেকে এত, তাহলে কোলন দিব একটা। পরীক্ষা হলে এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এটা 1 মার্কের এবং 2 মার্কের জন্য কোশ্চেন আসতে পারে। এবং লাস্টের ডিজিট দেব, এবং এটা তোমাদের সরি আমি সূত্র লিখব সাম, আমি সূত্র লিখব প্রথমে, সূত্র লিখব, এটাকে বলা হয় ফাংশন সাম। আমি হচ্ছে আমার কোথা থেকে সাম করব, এই মিউজিকের 80 থেকে এখানে ধরো 80 পর্যন্ত, মানে মিউজিক থেকে আইসিটি পর্যন্ত। তাহলে শুধু এই মাত্রা লিখলে হবে। এটা কিন্তু কলামটা আগে হয় C2, আগে কলাম হবে তারপর রো হবে, আগে কলাম হবে তারপর রো হবে। কলাম হচ্ছে C, রো হচ্ছে 2, তাই সেলের নাম হচ্ছে C2। তারপর আমরা কোলন দিব এবং তারপরে হচ্ছে আমরা লিখব যে লাস্টের সেল, এই সেল হচ্ছে F2। এই সেলের নাম কি 80 লেখা আছে, এই সেলের নাম কি F2, 80 লেখা আছে, এই সেলের নাম কি F2। তাহলে এখানে F2 লিখবো, এখানে ফিজিক্যালি লিখলে হবে, এই ঘরে একটু ক্লিক করলেও এটা অটোমেটিক্যালি উঠে লিখবে, যেটা তোমরা জানো। বাইরে এন্টার দিব হচ্ছে, এবং এই একটা কাজ করার পর আমরা এন্টার দিলে অটোমেটিক্যালি আমাদের পরের কাজগুলো হবে। এগুলো আমাদের ভ্যালু নাই, সেগুলো এগুলো আমরা ডিলিট করে দিই। এভাবে সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশনে সবগুলো সূত্র তোমাদের করে দেওয়া হয়েছে, এবং আশা করছি তোমরা এই সূত্রগুলো পারবা। যারা পারবা না তারা দেখে নেবা। আমি শুধু এটার হচ্ছে একটা ইমেজ দিলাম, ইমেজ এটাকে জাস্ট ছবিটা জাস্ট ওখানে দেওয়ার জন্য তোমরা প্রসেসটা লিখবা। আমি 2টা প্রসেস লিখে দিচ্ছি অবশ্যই একটু। তাহলে আমরা কি করলাম, 1 নাম্বার কাজ হচ্ছে প্রথমে প্রবেশ করি, তারপর কি করছি যে আমরা একটা ব্ল্যাঙ্ক, একটি ব্ল্যাঙ্ক এমএস এক্সেল এর ফাইল নেই, ব্ল্যাঙ্ক এমএস অ্যাক্সেস এর ফাইল নেই, ব্ল্যাঙ্ক লেখা ভালো, এটা ব্ল্যাঙ্ক এমএস এক্সেল এক্সেল এর ফাইল নেই, এর ফাইল বাংলা ইংলিশ লেখা মুশকিল। ব্ল্যাঙ্ক এমএস এক্সেল এর ফাইল নেই, তো আমরা নিলাম এমএস এক্সেল ফাইলে নিলাম। তারপরে কি কাজ করছি আমরা হচ্ছে এখানে আইডি, নেম, মিউজিক, বাংলা, ইংলিশ এগুলি হাজিগতি লিখছি। তাহলে আমরা দেখলাম যে এই ফাইলটা 2টা ভাগে বিভক্ত। কি ভাগে বিভক্ত, কলাম এবং রো। তাহলে তুমি এখানে লিখে দাও যে এমএস এক্সেল এর ফাইলটা, এমএস এক্সেল এর ফাইলটি 2টি ভাগে বিভক্ত, 2টি ভাগে বিভক্ত দুটি ভাগে ভাগ করা হয়েছে, যথা কি ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে তোমার কলাম, 2 নাম্বার হচ্ছে রো, তাই তো? 1 নাম্বার হচ্ছে কলাম আর 2 নাম্বার হচ্ছে আমাদের রো।
তো এই দুই ভাগে আমাদের ভাগ করা হয়েছে। তো আমাদের একটা উদাহরণ দিতে পারি, যেমন এখানে হচ্ছে কলাম এবং রো। উদাহরণ উদাহরণ একটা সেল কি, উদাহরণ আমাদের একটা সেল হতে পারে এরকম, হচ্ছে আমাদের সেল হতে পারে যেমন C2, C2, সরি বাংলা ইংলিশ, C2। অর্থাৎ আমাদের কি হলো, আগে আমরা হচ্ছে কলাম লিখলাম, তারপরে রো। আগে কলাম লিখছি, তারপরে রো। তাহলে এখানে লিখে দিই এমএস এক্সেল এর এমএস এক্সেল এক্সেল ফাইলটি, এই ফাইলটি দুটি ভাগে ভাগ করা হয়েছে, যথা রো এবং কলাম। তারপরে এইভাবে তোমরা লিখবা। তো এই কাজটুকু তোমাদের দিলাম। আমি সবাইকে এই ফাইল শেয়ার করব না, কারণ গত বছর সবাইকে শেয়ার করে আমার সবগুলো ডিলিট করছে, যার কারণে আবার এবার করা লাগতেছে। তোমাদের এগুলি লেখা লাগতো না যদি ডিলিট না করতো। তো যে ডিলিট করবে না এরকম 2-3 জনকে শেয়ার করব, যারা হচ্ছে অন্তত কাজ করতে পারবে। আমি ক্লাস শেষে তাদের সাথে এই ফাইলটা শেয়ার করছি। বাই দ্য ওয়ে, সো এটা তুমি লিখবা। আমি এটার ছবিটা দিয়ে দিই, অনেকে হয়তো ছবি ইনসার্ট করতে পারবো না। সো আমি এটা ছবিটা প্রিন্ট স্ক্রিন দিলে কম্পিউটারের কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন, আমরা যারা মোবাইল ইউজ করি তারা আমরা তো স্ন্যাপশট নিতে পারি, স্ন্যাপশট লাইভ স্ক্রিনশট। ওরকম ভাবে আমি কম্পিউটারের কিবোর্ডে সবার উপরে রাইট সাইডের দিকে সবার উপরে দেখবা যে লেখা আছে প্রিন্ট স্ক্রিন। আমি কিবোর্ড তুলে দেখাই তোদের, আলাদা দেখাই। এই যে এখানে লেখা আছে, এখানে লেখা আছে। ওকে, বাইরে দেখে নিতে পারেন সবার দিকে। তো প্রিন্ট স্ক্রিন করলে পুরো স্ক্রিনটা আর কি আমাদের হচ্ছে স্ন্যাপশটের মতো কাজ করে। অথবা অনেকভাবে কাজ করা যায়, অথবা আমরা এইভাবে করে একটা কাঙ্ক্ষিত ছবি নিতে পারি। কম্পিউটারের এখানে যে আমরা যেটা মোবাইলে যে স্ক্রিনশট নিই, উইন্ডোজের বাই ডিফল্ট স্নিপিং টুল আছে, একটা স্নিপিং টুল। এখানে সার্চ দিলে চলে আসবে, স্নিপিং টুল আছে। স্নিপিং টুল দিয়ে আমি এখানে এইভাবে করে আমি এই ফাইলটা কিন্তু এইভাবে নিতে পারি। এত বড় নেওয়ার দরকার নেই, এতটুকু নিলাম যতটুকু কাজ করছে। এই ফাইলটা আমি এইভাবে কিন্তু অ্যাজ এ ইমেজ হিসেবে নিতে পারি। একভাবে নিলেই হয়, যা এখানে দেখতে বুঝতে পারো সেভাবে নিলে হয়। আমি একটা আন্দাজে নাম দিলাম 555 সেভ। পরীক্ষার হলে চিত্র দাগানোর জন্য শব্দ লাগবে না, সবগুলো দাগানোর দরকার নেই, মানে আন্দাজে যতটুকু দাগানো সম্ভব। তাহলে আমি ইনসার্ট, এই ফাইলটা ইনসার্ট করি এখানে। আমরা যেহেতু এই পেজটা তৈরি করছি সবাই মিলে, আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার। এটা এমএস এক্সেল এ এইভাবেই আপলোড করতে হয়। আমরা এটা তো করছি গুগল এক্সেল শিটে আমরা এটা করছি। তাহলে ওটা ইমেজটা হলো এখানে যেই কাজগুলো করছো, যোগ বিয়োগ গুণের জন্য সব কাজগুলো এখানে লিখতে হবে। মানে যোগের জন্য যে সূত্র তুমি ব্যবহার করছো, আমি একটু লিখি। সাপোজ তুমি সামের জন্য যে সূত্র ব্যবহার করছো, কি সূত্র ব্যবহার করছো, যে ইকুয়াল দিয়ে সাম লিখছো, মানে সামের জন্য যে সূত্র ব্যবহার করছো সেই সূত্র এখানে লিখবা। যে আমাদের সেল, রাইট, সাপোজ আমরা এখানে আমাদের এক্সাক্ট সেল কি ছিল, C2 থেকে তুমি কি কাজ করবা, C2 কোলন F2 সম্ভবত F2, এই সূত্রগুলো লিখে দিতে হবে। তুমি সামের জন্য এই সূত্র ব্যবহার করছো, ইউজ মানে ইংলিশে লিখলে সবচেয়ে ভালো হতো, যে এই কথাগুলো বাংলা করে যে আমি যোগের জন্য এই সূত্র ব্যবহার করছি, তারপরে গুণের জন্য তুমি যে সূত্র ব্যবহার করছো সেটা তুমি লিখে দিবা। স্যার আর এক্সেলে যে কাজগুলো করছে ওগুলো হচ্ছে বলা লাগবে না, শুধু হচ্ছে যে অঙ্কগুলো করছি সেগুলো লিখে দিলেই সূত্র, হবে। হ্যাঁ সূত্রগুলো লিখে দিলে বোঝা যাবে। সাপোজ এখানে বাংলাতে যদি লেখো যে আমি যোগের সূত্র, কিন্তু এমনি যে আমি যে কাজগুলো করছি মানে ধরেন সেগুলো কি উল্লেখ থাকবে, মানে যে যে, বুঝাতে পেরেছি মনে হয়, যে আমাদের নাম, রোল এগুলো যে লিখলাম, তারপরে সাবজেক্ট লিখলাম, নাম্বার লিখলাম, এই ব্যাপারগুলো কি বিস্তারিত বলতে হবে, বা এই না ব্যাপারগুলো কি প্রশ্ন উল্লেখ বিস্তারিত না, থাকবে? তুমি শুধু বলবা এখানে, তুমি তো 5-6 লাইন এমনি হবে যে আমি যোগের জন্য এই সূত্র ব্যবহার করলাম, মানে বাংলা যদি লেখো, ও আচ্ছা, জাস্ট 5-6 লাইন লিখতে হবে, হ্যাঁ, এটা আমি আমার মতো এই লিখতে কথা লিখবি। যেমন পারবো, মেইন আমি, পয়েন্ট গুলো, তাই তো? হ্যাঁ দেখো, আমি যোগের জন্য, যোগের জন্য এটা, হ্যাঁ জন্য এটা ইউজ এই করেছে। সূত্র,
এই সূত্র, এই আমি যোগের জন্য এই সূত্র ব্যবহার করেছি। এই কতটুকু মানে কোন সূত্র আমি যোগের জন্য এই সূত্র ব্যবহার করেছি, কি সূত্র এটা। অনুরূপভাবে আমি গুণের জন্য, বিয়োগের জন্য, এবং এটা আশা করছি তোমরা সবাই পারবা। কি পারবা না এটা? হ্যাঁ স্যার পারবো জি, মনে স্যার। হয়। হ্যাঁ, এইভাবে পরীক্ষার হলে ঢালাভাবে লিখো না, এইভাবে স্টেপ স্টেপ আকারে লিখো। হ্যাঁ, স্টেপ স্টেপ আকারে লিখলে এটা একটা মানে টিচারের সহজে চোখে বসে। তুমি যদি ঢালাওভাবে রচনামূলক ভাবে লিখে দাও তাহলে চোখে ধরে না। তো গুণের জন্য, ভাগের জন্য এইভাবে এটা লিখবে। বাইরে সো এটা তুমি, আমি চিত্রটা করে দিলাম, তুমি হচ্ছে তোমরা হচ্ছে এটা লিখবা। আমি যাকে দায়িত্ব দেবো ক্লাস শেষে সেই কাজ করবে। একজনকে একটা দেবো, আরেকজনকে আরেকটা। এবার হচ্ছে এমএস এক্সেল এর মাধ্যমে স্যালারি শীট তৈরি করা। স্যালারি শীট অলরেডি তৈরি করে বানানো আছে। প্রথমে একটা এমএস অফিস থেকে এমএস এক্সেল শীট নিয়ে ভিন্ন ভিন্ন সেলের এই বেসিক রেন্ট এটা আমি তোমাদের ভালোভাবে করাইছি। আমাদের টাইম শেষ, আমি দ্রুত শেষ করব, 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো। তারপরে এই সেই হাজিবাজি থেকে সূত্র ব্যবহার করে সেটা 2 দিন করাইছি তোমাদের, এবং সেটা স্যালারি শীট এইভাবে হবে। এটা আমি এটা প্রকাশ করেছি। তারপর হচ্ছে 6 নাম্বার হচ্ছে এমএস পাওয়ার পয়েন্টের মাধ্যমে তোমার কলেজ এর বিভিন্ন ক্রিয়াকলাপের উপর 10টি স্লাইড তৈরি করো। আগামী ক্লাসে হচ্ছে আমরা এই এমএস পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা করব। এমএস এক্সেল এর আরেকটা দুটো করলে ভালো হয়, দেখি আমি চিন্তা করি যে আর কোনটা করা যায়, রেজাল্টটা করব কিনা। তাহলে এমএস এক্সেলটা করার পর আমরা আরেকটা ক্লাসে এমএস পাওয়ার পয়েন্টটা করব। ওকে, তাহলে আমাদের আশা করছি আর যদি 2টা ক্লাস করতে পারি আমি তোমাদের, তাহলে হয়তো আমরা 20 কম হবো। তো আমাদের এই যে পাওয়ার পয়েন্টটা তোমরা একটু দেখে নিতে পারো, তোমরা তো অনেকে কাজটা জানো যে এই 6 নাম্বার প্রশ্নটা তোমরা পারো কিনা। 6 নাম্বার প্রশ্নটা যদি পারো তাহলে খুব ভালো হয়। আর একটা প্রশ্ন তোমাদের একটু কাজ দিই, এই যে 8 নাম্বার, এটা আসতে পারে যে কম্পিউটার কি এবং তার শ্রেণী বিভাগ আলোচনা করো। এটা তোমরা নিজেরাই অ্যানসার করছো, কি যেন অ্যানসার করছিলা এটা তোমাদের, আমি ভুলে গেছি। আর কম্পিউটারের বিভিন্ন অংশের নাম, এই 8 নাম্বার এবং 9 নাম্বার, এই লাস্টে 2টা প্রশ্ন দেওয়াই আছে। তোমরা ইচ্ছা করলে এই 2টা প্রশ্ন কিন্তু পড়ে নিতে পারো। আমাদের বাকি আর থাকলো 3টা প্রশ্ন। আমরা আশা করছি একটা বা 2টা ক্লাসে আমরা এই প্রশ্নগুলো শেষ করে দিতে পারবো। আচ্ছা, এখন আমি এটা স্টপ করি শেয়ারিং। আমি ক্লাস শেষে স্যার স্যার একটু স্ক্রিনশট নেওয়ার ছিল ওই যে 8 নাম্বার আর 9 নাম্বারটা। ওকে, আমি কপি করে হ্যাঁ স্ক্রিনশট নাও, স্ক্রিনশট যে নিবে গ্রুপে দিয়ে দিও। জি জি এসো স্ক্রিনশট। হ্যাঁ স্যার 9 নাম্বারটা এবার। 8 নাম্বার শেষ হয়নি, 8 নাম্বার এইটুক নাও। ও আচ্ছা জি স্যার। আরে এগুলি প্রশ্ন একেবারে সোজা, মানে একবার দেখলেই তোমাদের পারবো আমার ধারণা। এইটুকু আগে নাও, আর চিত্রটা করে দিচ্ছি। জি স্যার চিত্রটা নাও। নিয়েছে স্যার। ওকে, আর একটু বেশি লিখলে ভালো হয়, 10 মার্কের জন্য একটু আমরা দেখব। আচ্ছা, ওকে, এখন তোমরা ক্যামেরার সামনে আসতে পারো, একটা দুটো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার যখন বলা হচ্ছে স্যালারি শিটটা তৈরি করো, হ্যাঁ তখন হচ্ছে আমি কি ওইভাবে যে এমএস এক্সেল এ ঢুকলাম, দেন প্রবেশ করলাম, দেন তারপর হচ্ছে আমি এই সাম ইউজ করলাম, মানে এই সামের জন্য এটা ইউজ করলাম, দেন মানে এটার জন্য এই সূত্রটা প্রবেশ করলাম ইউজ করলাম, এটাই লিখে দিব নাকি আর কিছু আমার লিখতে হবে? মানে ওই স্যালারির মানে এই নামগুলো লিখলাম, দেন স্যালারি বেসিক স্যালারিটা লিখলাম, এগুলো লিখতে হবে? আমি কিছু বুঝি ভাই, মানে কি আবার বলছো? বলবো? হ্যাঁ হ্যাঁ, স্যার এই স্যালারি তুমি সামনে আসলে কি সমস্যা তোমার? স্যার আপনাকে বলেছিলাম আমাকে ছিনতাইকারী ধরেছে এই ও 9 তারিখে, এখানে, আমার 2টা আচ্ছা আচ্ছা, ফোন সহ ওকে আমার ওকে ওকে ওকে, সবকিছু নিয়ে চলে গেছে। তো আমি আচ্ছা। খুব একটা পুরাতন একটা মানে ফোন দিয়ে জয়েন করছি, কবে সে and তোমাকে খুব ছোট ছিনতাইকারী একটা ফোন ধরছে? দিয়ে অনেক আগে। এই 9 তারিখ মোহাম্মদপুর থানার সামনে থেকে। কি বলো, আমি তো জানি না, আমাকে তো কেউ জানায়নি। কেউই কাউকে ওভাবে জানায় আর কি। আমরাও জানছি এই 2 দিন হলো, কিন্তু আমরাও আমি জানতাম জানতাম না। ও
অনেক যে বড় একটা হ্যাঁ অর্গানাইজেশন। কথা এই কারণে লাস্ট হচ্ছে আমি আর কলেজে যাইনি কয়েকদিন এটা নিয়ে আমি একটু থানায় র্যাপটুতে একটু দৌড়াদৌড়ি করছি যাই হোক এই পাওনি, পর্যন্ত আর ফোন কিছু পাওনি? হেডকোয়ার্টার পর্যন্ত না 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 ফোন কি আর পাওয়া যায় আমি থানার সামনে থেকে ছিনতাই হয়েছে সাথে সাথে আমি থানায় দৌড়ায় গেছি এন্ড পুলিশকে তখন বলছি পুলিশ তখন বের হয়ে ওদেরকে যদি ধরতো মানে ওদের গাড়ি রেডি ছিল জাস্ট বের হইলেই ধরতে পারতো কিন্তু তারপরে পুলিশ বের হয় নাই এন্ড হচ্ছে আমাকে কোনো হেল্প করে নাই আরে এটার সাথে মানে পুলিশ জড়িত, কারণ ওই এলাকা এই ভিত্তিক আপনি যে ছিনতাইকারী গুলো আছে। এটা রেকর্ড হচ্ছে, আল্লাহর রাস্তায় এগুলো আমরা বাদ দিই। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সো এটা ইউটিউবে রেকর্ড হচ্ছে আচ্ছা আমরা স্যার এটা নিয়ে আমরা পরে আলোচনা করব হ্যাঁ হ্যাঁ, ভুলে so, গেছি। হ্যাঁ। না না, আমাদের ডিজিটাল আমাদের হচ্ছে নিরাপত্তা আইন অন্তত একটা মামলা করে রাখবো অবশ্যই। অনেক আমাদের অফিসার আছে যারা অনেক অ্যাক্টিভ, আশা করছি তারা কোনো না কোনো বিষয়ে হেল্প করবে। হ্যাঁ Digital ওই যে নিরাপত্তা পুলিশের পেজ আছে, হেল্প পুলিশ লাইন বা কিছু একটা, ওখানে না, ওটার একটা পেজ আছে। আমি তোমাকে হেল্প করবো। আচ্ছা, আমি পরে আমি ক্লাসটা শেষ করি, এই বিষয়ে আমি কোনো কথা স্যার বলতে আমি চাচ্ছি না। আমি জিডি করেছি সাথে সাথেই করেছি and আমি এটা র্যাপটুতে ইয়ে করেছি তারপর পুলিশ হেডকোয়ার্টার পর্যন্ত ইনফর্ম করেছি মানে আমার আমার পক্ষে যতটুকু পরিচিতদের মাধ্যমে যতটুকু যাওয়া পসিবল ছিল আমি গিয়েছি আচ্ছা আচ্ছা, তারপর আমি এখন পর্যন্ত দেখা যাক আর কি পরে কি হয় সবাই আমার আমার জন্য একটু দোয়া করবেন বা না হ্যাঁ হ্যাঁ পেলেও যাই হোক আমার এর চেয়ে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারতো পুলিশ মানে ছিনতাইকারী এসে আমি টানাটানি করছি আমি হাতে ব্যথা পাইছি and আমি রিক্সা থেকে পড়ে যেতে পারতাম and আরো বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো যেহেতু আমার ছোট বোনটার সাথে ছিল যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আল্লাহ সুস্থ বাঁচিয়ে আছি দিয়েছে, হ্যাঁ সেটাই আর কি। হুম হ্যাঁ এখন আচ্ছা, খুব ছোট একটা ফোন দিয়ে আমি জয়েন করেছি আর কি আমাকে দেখা যাবে না আমি যদি এখানে সে কারণে হচ্ছে আমি জয়েন করছি না এটা হচ্ছে যে ওকে কারণ আর ফাইন। যেটা আমি আচ্ছা, বলছিলাম স্যার কোয়েশ্চেনটা হ্যাঁ হ্যাঁ, একটু বলো হ্যাঁ তাহলে, যে আমাদের বেশি কোয়েশ্চেনটা সময় নাই মনে হয়, আর কয় মিনিট আছে যেন? হ্যাঁ দেখতে পাচ্ছ হাউ মেনি টাইম? আচ্ছা, স্যার আর 10টা 8 2-1 মিনিট বাজে আছে। হ্যাঁ হ্যাঁ, বলো যা, যেটা প্রশ্নটা আরেকবার বলো। হ্যাঁ স্যার আমি বলতে চাচ্ছি আমাদের যখন বলা হচ্ছে যে এক্সেল এর স্যালারি শিটটা তৈরি করো হ্যাঁ তখন তো আমরা যখন শুরু করলাম যে হ্যাঁ আমরা বললাম যে আমরা এক্সেল এ প্রবেশ করলাম এক্সেল এর ব্ল্যাঙ্ক পেজ নিলাম তারপর কি মাঝখানে যে আমরা স্যালারির কাজগুলো করেছি মানে স্যালারি যারা তাদের যারা 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 স্যালারি মানে কোম্পানিতে অন্তর্ভুক্ত আছে তাদের নাম লিখলাম তাদের বেসিক স্যালারি লিখলাম এগুলো কি লিখতে হবে নাকি আমি সরাসরি তখন চলে যাব যে আমি সামের জন্য এই সূত্র ইউজ করলাম তারপর এটার জন্য আপনি যেটা বললেন সেটাতে চলে যাব নাকি মাঝখানে যে আমি কাজগুলো করেছি সেগুলো আমার কোনো উল্লেখ করা দরকার আছে একটু বর্ণনা দিয়ে দিলা, স্যার 10 মার্কের একটা বুঝাতে প্রশ্ন, একটু বুঝাতে ইলেবোরেট হলে পেরেছি ভালো হয় না? তুমি আইসিটি লিখবা কি দেখো, তোমার মানে মাত্র 8টা প্রশ্ন, এক আচ্ছা মার্কের লিখতে তোমার 8 আচ্ছা মিনিট আচ্ছা লাগবে, এটা এখানে এটা 8 আমার গুণ। সম্পূর্ণ আমার ইচ্ছা মানে আমি একটু চাইলেই হচ্ছে কোয়েশ্চেনটা রিচ করতে পারি আবার হ্যাঁ, চাইলেই আমি রিচ শর্টকাট করা করতে ভালো পারি আর এটা কি, আমার ইচ্ছা তাই তো ডেসক্রাইব করা একটু ভালো যে তুমি আচ্ছা এই বুঝতে পেরেছি জিনিস স্যার নিছো, এই কাজ করছো, একটু বড় হলো না, ইলেবোরেট হলো না, থ্যাংক করা ভালো। আর কারো? মানে আমরা লিখতে পারবো আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা শিওর। মতো। আর কারো কোনো কোশ্চেন? না জান্নাত, তোমার কোনো কোশ্চেন? না স্যার কোনো কোশ্চেন নেই আমার আসলে। এটা প্র্যাকটিস করলে আমার মনে হয় হয়ে যাবে। ফাইন, হ্যাঁ হ্যাঁ ওকে তাহলে ভালো থেকো, আমরা নেক্সট আমাদের ক্লাস। শুধু মানে হ্যাঁ, করাটা বাকি, আমি বাসায় যাব। তাহলেই হয়ে যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার অনেকদিন আমার মেয়েটাকে দেখি না, প্রায় 2 মাস হতে চললো। আমি বাসায় যাব শনিবারে, আসবো হচ্ছে মোস্ট প্রবাবলি 31, আল্লাহ যদি বেঁচে রাখে, 31st নাইটে স্যার ইনশাআল্লাহ। আমাদের কি আগামীকাল ক্লাস হবে? না না না, আমি আসার পর তো ফিজিক্যালি ক্লাস হবে, আমি 2টা ক্লাস তোমাদের অনলাইনে নিব এবং ওই 2টা ক্লাস অথবা সর্বোচ্চ 3টা ক্লাসে রেকর্ড করে রেখে দিব। তোমরা যদি যার যেখানে সমস্যা থাকবে তোমরা দেখো, ঠিক আছে? আজ এই স্যার পর্যন্ত। অনলাইনে কি স্যার আমাদের কাল বা পরশু ক্লাস হবে? নো নো নো, আমি নাকি বাসায় যাব একদম বলে। কলেজ খুলে আবার ক্লাস হবে? হ্যাঁ হ্যাঁ, কলেজ করলে তোমাদের যেই সাটারডেতে ক্লাস হয় সেশন ক্লাসটা হবে। ঠিক আছে, সবাই তোমরা ভালো আচ্ছা থেকো। ঠিক আর ঠিক একটু আছে। আল্লাহর ওয়াস্তে দয়া ঠিক করে আছে। মেহেরবানি করে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং মাইক্রোসফট অ্যাক্সেস সিলেবাসে যতটুকু আছে এবং কম্পিউটার ফান্ডামেন্টাল থেকে আল্লাহর ওয়াস্তে 40-50টা শর্ট কোশ্চেন নিজ দায়িত্বে পড়ো। অনলাইনে ভরি ভরি আছে, আমি তো দিবই, মানে সব টিচারের আশা ফেলে রাখতে হয় না। তুমি অ্যাক্সেস স্টুডেন্ট হিসেবে 20-30টা শর্ট প্রশ্ন পারবা না? কম্পিউটার কি, মাইক্রোসফট ওয়ার্ড কি, এক্সেল কি, পাওয়ার পয়েন্ট কি, মানে অ্যাজ এ স্টুডেন্ট ইউ হ্যাভ সাম রেসপন্সিবিলিটি, অ্যাজ এ টিচার আই হ্যাভ সাম রেসপন্সিবিলিটি। সো আমি আমার দিক থেকে করতেছি, তুমি অন্তত 40-50টা শর্ট প্রশ্ন তৈরি করো। ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ। জি স্যার, জি স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।